জঘন্যতম সন্ত্রাস দৃষ্টান্তের আজীবন স্মরণীয় দিন 17ই মার্চ। ভারতের ইতিহাসে ছেলের রক্তমাখা ভাত মাকে খাওয়ানোর ঘটনা দুবার হয়েছিল। প্রথমটি 1970 সালে সাইবাড়িতে বামপন্থীরা খাইয়েছিল, দ্বিতীয়টি 1990 সালে 19 জানুয়ারি কাশ্মীরে মরু রাজ্যের সন্ত্রাসীরা কাশ্মীরি হিন্দুদের খাইয়েছিল। এখনকার মতো তখনও কংগ্রেস সিপিএম জোট সঙ্গী। 1970 এবং 16ই মার্চ জোট ভেঙে দ্বিতীয় যুক্ত ফ্রন্ট সরকার থেকে সিপিএম সমর্থন তুলে নেওয়ায় পশ্চিমবঙ্গে জারি হলো রাষ্ট্রপতি শাসন। সেদিন অপদস্থ হয়ে বাংলা কংগ্রেসের পক্ষ থেকে দুপুর একটা সাংবাদিক সম্মেলনে সদ্য বিদায়ী মুখ্যমন্ত্রী অজয় মুখার্জি বলেন, দুধ কলা দিয়ে সিপিএম নামের কেউটে সাপ পুষেছিলাম। পরের দিন 17ই মার্চ রাজ্য জুড়ে 24 ঘন্টার বাংলা বন্ধ পালিত হচ্ছে। তখন সকাল 9টা বন্ধের সমর্থনে বর্ধমান শহরের প্রতাপেশ্বর শিবতলা থেকে সিপিএম এর মিছিল এগিয়ে চলছে। মিছিলের নেতৃত্বে হরেকৃষ্ণ কোঙ্গার, বিনয় কোঙ্গার, ছাত্রনেতা নিরুপম সেন। বিভিন্ন রাস্তা করে মিছিল তখন ছাত্র পরিষদের দুই জেলা নেতা মলয় সাঁই ও প্রণব সাঁই ভাইদের বাড়ির সামনে। ঠিক সেই সময়ে পুরো মিছিলটার মুখ ঘুরিয়ে দেওয়া হলো সাঁই বাড়ির দিকে। প্রথমে তাদের ধানের গোলায় আগুন ধরিয়ে দেওয়া হলো, তারপর বিনয় কোঙ্গার ও নিরুপম সেনের নেতৃত্বে আক্রমণ করা হলো বাড়ির মধ্যে। কুপিয়ে খুন করা হলো মলয় সাঁই ও তার ছোট ছেলে ভাই প্রণব সাঁইকে। মলয়ের মা তীব্র আর্তনাদ করতে করতে ছুটে বাইরে বেরিয়ে যান। তখন প্রণব সাঁইয়ের পাতে পড়ে থাকা ভাতকে রক্ত মাখিয়ে তার মাকে জোর করে ধরে মুখে গুজে দেওয়া হয়। 1972-এ কংগ্রেস ক্ষমতায় আসার পরে বিচারে বিনয় কোঙ্গারের যাবজ্জীবন জেল হয়, কিন্তু খোকন সেন ততদিন এফিডেভিট করে নিজের নাম বদলে নিরুপম হয়ে গেছেন। 1977-এ বামেরা ক্ষমতায় আসার পর বিনয় কোঙ্গারকে রাজবন্দি দেখিয়ে প্যারোল মুক্তি দেওয়া হলো। 74 বছরের ক্ষমতায় সাইবাই সংক্রান্ত সমস্ত তদন্ত ফাইল সিপিএম পুড়িয়েই ফেলল। নিরুপম সেন, বিনয় কোঙ্গার চলে গেলেন এই রাজ্যের মরু সন্ত্রাসে, জনি জিহাদে। উৎপন্ন বৈইসলামিক চরিত্রগুলোর আজও হাইনার মতো অপেক্ষায় আছে।